এক জাতি এক ভোট হলে দেশের মানুষের কোনো অসুবিধা হবে না, বরং দেশের অর্থ অপচয় বন্ধ হবে। কংগ্রেস শাসনে 4 বার লোকসভা ও বিধানসভার ভোট একসাথে অনুষ্ঠিত হয়েছিল। সোমবার রাজধানীর বটতলায় মজদুর মনিটরিং সেলের স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ভোট পরিচালনার জন্য দেশে কোটি কোটি টাকা খরচ হয়। 2024 সালে লোকসভা নির্বাচনে ব্যয় হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। এই অপচয় বন্ধ করতেই বিজেপি এক জাতি এক ভোট নীতির দিকে এগোচ্ছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটাই প্রথমবার এসছে তেমন না, 4 বার একসঙ্গে ইলেকশন হয়েছে, লোকসভা এবং বিধানসভা 4 বার। এই প্রথাটা ভেঙেছে কে? কংগ্রেসের কুকর্মের কারণে। কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না, 356 লাগিয়ে লেগে রাজ্যগুলো ভেঙেছে। ভাঙার পরে 5 বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয়। 2024 ইলেকশনে আনুমানিক 1 লাখ কোটি টাকা খরচা হয়েছে। তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল কোনো তন্ত্র, সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র, কংগ্রেসের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই। সেই বিল লোকসভাতে আনা হয়েছে, ক্যাবিনেটে পাশ করা হয়েছে, জেপিসিতে পাঠানো হয়েছে। আমি আশা করি কম সময়ের মধ্যে জেপিসির যে টিম আছে, চেয়ারম্যান আছেন আমাদের পিপি চৌধুরীজি, কম সময়ের মধ্যে সেটাকে নিয়ে আসবে। তাতে দেশের লাভ হবে। আর যেই টাকাটা ইলেকশনে খরচা হয় সেই টাকাটা সাধারণ মানুষের জন্য স্কিম করে আমরা খরচা করলে স্বাভাবিকভাবে এক তো সময় বাঁচবে 2 বছর, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড় মাত্রায় বাজেটে টাকা নিয়ে স্কিমে খরচা করা যাবে। রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, আজ 7টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তারা দলকে শক্তিশালী করবে এবং এগিয়ে নিয়ে যাবে। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না, তাদের সরিয়ে দেওয়া হবে। বিজেপি সিপিআইএম এর মতো দল নয়, যেখানে দেহত্যাগ করলেও পদত্যাগ করা হয় না। কাজ করবে, নিষ্ঠার সঙ্গে কাজ করো, পার্টির নীতি নির্ধারণ কমিটির যে নিয়ম নীতিগুলি আছে সেগুলো মেনে কাজ করো, আর উল্টো সিধা কাজের মধ্যে না পড়ো। ত্রিপুরার মানুষের কল্যাণ, সংগঠনের কল্যাণের জন্য কাজ করো। আর যদি কাজ সঠিকভাবে না করে সরিয়ে দেওয়া হবে। এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষ এনেছে, তো মানুষ মণ্ডল প্রেসিডেন্ট মানে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের হেড, সত্তাসীন পার্টি। তো মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্ব শুধু পার্টি নয়, আম জনতারও সেবা করা, সরকারি কাজগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, না হলে এগুলোতে সাহায্য করা। মণ্ডল প্রেসিডেন্ট মানে পার্টি বিষয়ে আসা যাওয়া, এটা সিপিএম পার্টি নয়। আমি আপনাদের মাধ্যমে তার জন্য স্পষ্টতার সঙ্গে বলছি, সঠিকভাবে যদি কাজ করে থাকতে পারবে, না করলে সরিয়ে দেওয়া হবে। এই প্রথম দিক থেকে যাতে সবাই কান খাড়া থাকে আর সেগুলো বোঝে। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রে 4র্থবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বয়স হলেও যুবকের মানসিকতা বজায় রেখেছেন। উদাহরণস্বরূপ কৃষিমন্ত্রী রতনলাল নাথ, যার বয়স 76 বছর, তাকে যদি গাছে উঠতে বলা হয় তিনি সঙ্গে সঙ্গে উঠবেন, কারণ তার মধ্যে যুবকদের মতো উদ্যম রয়েছে। মজদুর মনিটরিং সেলের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। শিবির ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।